আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর মতো আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। দেশে বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে তুমুল হইচই চলছে। আচ্ছা, তার একটা সামান্য একটু 3 সেকেন্ডের একটা অডিও শুনে নেন, তারপর আপনাদের সাথে আলোচনা করতে সুবিধা হবে। আল্লাহর কথার কোনো প্রমাণ আমি কিছুই পাই না। বুঝতে পারছেন কত বড় ঔদ্ধত্য? মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। আসলে মানুষের শিক্ষা লাগে আল্লাহ কত বড়, যার মানে যত বড়। আসলে আমরা কল্পনাও করতে পারি না আল্লাহর শক্তিমত্তা সম্বন্ধে। আবুল সরকার আল্লাহকে এমন জায়গার সাথে তুলনা করেছে, আল্লাহর নামটা আমি নাই বলছি, কিন্তু আলোচনার ক্ষেত্রে আল্লাহ যাতে আমাকে ক্ষমা করেন, আমি বলি এই যে গোয়ার সাথে তুলনা করা, বুঝছেন, এটা যে কত বড় নোংরা একটা কাজ। মানুষের গোয়া বলতে এটা আঞ্চলিক ভাষায় বলে, কিন্তু শব্দটা হচ্ছে আসলে মলদার। বুঝতে পেরেছেন? মানুষ কিন্তু মুখ দিয়ে খায় আর এই মলদার দিয়ে বের হয়। অনেক গবেষণা করে চিন্তা করে মানুষ কিন্তু এই যে বাথরুম করে না, বাথরুম টয়লেট, এই টয়লেটটা বানিয়েছে। বুঝতে পেরেছেন? টয়লেটে দেখবেন মানুষ যখন ওয়াশরুমে বসে, ওই যে ওয়াশরুমের যে বসার পরে দেখবেন যে গর্তটার মধ্যে মানুষের মল পড়ে, এরপর দেখবেন একটা বাঁকানো মাকানো নিচে দিয়ে একটা সকেট থাকে। আমি দেখেছি যারা বানায়, সেই অর্থে বলছি। ওই সকেটটার মধ্যে কিন্তু কিছু পানি জমা থাকে। মানুষ মল ত্যাগ করলে ওই সকেটে পানি থাকার কারণে দুর্গন্ধটা একটু কম ছড়ায়। মানুষের পেটের ভিতরে যে নাড়িভুড়িগুলো আছে না, এগুলো কিন্তু এভাবে পেঁচানো পেঁচানো থাকার কারণে মলদ্বারের বায়ুটা কিন্তু মানুষের মুখ দিয়ে আসে না, ওটা ওইখান দিয়ে চলে যায়। এটা এক বিস্ময়কর সৃষ্টি। মানুষ তার সারা জীবনে টনে টনে খাবার খায়। 80-90 বছর যদি হায়াত পায়, সে কত খাবার যে খায়, মুখ দিয়ে খায়। আর এই যে নাড়িভুড়ি আছে, তার সমস্ত নির্যাস, আপনার দেখা গেছে 10 কেজি খাবার খেলেন, মাত্র হয়তো 100 মিলি এখান থেকে পুষ্টি শোষণ করে আপনার চোখে পাঠায়, আপনার হাড়ে পাঠায়, আপনার